মেয়ের জামাই। আমি চাই আমার জামার ফাঁসি হোক। আমার বড় ভাই মারছে। ঢাকা থেকে ছেলে বাড়ি এসেছিল মায়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, তবুও কোথাও মেলেনি মায়ের সন্ধান। এরপর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না কেউ। নিখোঁজের 2 দিন পর মিলেছে মায়ের মরদেহ। তবে মায়ের নিথর দেহটি মিলেছে পরম মমতায় বড় করা সন্তানের ঘরের মেঝে থেকে। বুধবার রাত 12টার দিকে নিখোঁজের 2 দিন পর ঘরের মেঝে খুঁড়ে এক বৃদ্ধ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। নিহত বৃদ্ধার নাম মারুফা বেগম। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে 3 সন্তানের জননী মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। গত সোমবার মায়ের নিখোঁজের খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন ছোট ছেলে লাভিন। 2 দিন ধরে চলে তুমুল খোঁজাখুঁজি, কিন্তু বুধবার রাতে ঘটে এক লোমহর্ষক ঘটনা। লাভিন মিয়ার স্ত্রী নিজের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পেয়ে তাকে জানান। পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পায়। এরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছোট ছেলে অভিযোগ করে বলেন, বড় ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, তার মায়ের সাথে বড় ভাইয়ের বউয়ের ঝগড়া হওয়ার পরপরই বড় ভাইয়ের বউ রাগ করে সেদিন তার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকেই তার মা নিখোঁজ হয়। মা নিখোঁজের পর থেকেই বড় ভাই আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি। কালকে আসছি আমি দুপুরবেলা, এসে দেখি আমার মা নাই, আমার ভাইও নাই, আমার মাও নাই। আমি যতটুকু আমার সম্ভাবনা আমার বড় ভাই মারছে। আমার বড় ভাই জুয়া খেলে, টাকা আমার মায়ের কাছে টাকা টুকা চাইতে আসে, টাকা টুকা দেয় না, হয়তো এই জেদেই মারছে। এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে, আর তদন্ত শেষেই জানা যাবে কে এই বৃদ্ধাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে। ঘটনাস্থলে আমরা শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং লাশ মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় ভিকটিমের ছোট ছেলে লাভিন ইসলাম থানায় একটি এজাহার দায়ের করলে তৎপ্রেক্ষিতে কিশোরগঞ্জ থানায় একটা মামলা রুজু হয়, যা 302, 34 এবং 201 পেনাল কোড ধারায়। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর করে চেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে পারলে এবং তদন্ত করলে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কীভাবে ঘটেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।